এভরিওয়ান, সবাইকে স্বাগতম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই চ্যানেল। তো ইউরোর কোয়ার্টার ফাইনাল নিয়ে যদি আমি আমার প্রেডিকশন, আমার প্রিভিউ নিয়ে কথা বলি, তো প্রথম ম্যাচটা যেটা অনুষ্ঠিত হবে জার্মানি আর স্পেনের মধ্যে, তো এই ম্যাচটা নিয়ে যদি আমি আমার প্রথম প্রিভিউ আসি, জার্মানি স্পেন এই ইউরোতে টপ টু টিম বলতে গেলে এই ম্যাচটা ফাইনাল হইতে পারতো। আই থিঙ্ক এই ম্যাচটাতে উইনার যে হবে ও ফাইনাল শিওর ফাইনাল খেলবে এবং উইনারও হইতে পারে। তো বলতে গেলে ওরা এই টুর্নামেন্টে বেস্ট টু টিম, আমি যেটা আগেই বলছি। স্পেন অসাধারণ খেলে আসছে, যেটা ওরা 3 ম্যাচ জিতে আসছে ওরা গ্রুপ ম্যাচে, এবং লাস্ট ম্যাচে জর্জিয়ার সাথে 4-1 গোলে জয়লাভ করছে। এখানে ওদের গ্রুপে আছিল ক্রোয়েশিয়া, ইতালির মতো টিম। সেখানে ওরা অনেক ভালো পারফরমেন্স করছে। ইয়ামাল, নিকো গঞ্জালেস, পেদ্রি, তারপর রদ্রি, ফাবিয়ান রুইসের মিডফিল্ড থ্রিও অনেক অসাধারণ চলতেছে এই ইউরোতে। অন্যদিকে জার্মানিও ভালো স্টার্ট করছিল, স্কটল্যান্ডকে 5-1 গোলে উড়িয়ে দিছিল, দেন হাঙ্গেরির সাথে 2-0 গোলে জয়লাভ করছে। যদিও ওরা সুইজারল্যান্ডের সাথে একটু স্ট্রাগল করছিল, যেখানে ম্যাচটা ড্র হয়েছে। তারপর ফার্স্ট রাউন্ডে ডেনমার্কের সাথে 2-0 গোলে জয়লাভ করে ওরা কোয়ার্টার ফাইনালে আসছে। তো দুই টিমই প্রায় ইভেন 50-50। তো এখন যদি আমি আমার প্রেডিকশনে আসি, নাগালসম্যান নকআউটে অসাধারণ পারফরমেন্স দেয়, এটা আমরা বায়ার্ন মিউনিখের সাথে ক্লাব ফুটবলে দেখছি। তো এই ফ্যাক্টর জন্য আমি এই ম্যাচে জার্মানিকে এগিয়ে রাখবো। তো আমার এই ম্যাচের প্রেডিকশন, জার্মানি জয়লাভ করবে, জার্মানি জয়লাভ করে সেমিফাইনালে যাবে। তো মাই প্রেডিকশন ইজ 2-1 জার্মানি। এখন যদি পরের ম্যাচে আসি, ফ্রান্স ভার্সেস পর্তুগালের মধ্যে যেটা অনুষ্ঠিত হবে, এমবাপে ভার্সেস রোনালদো, ইটস অ্যানাদার বিগ ম্যাচ। তো এই ম্যাচ নিয়ে যদি আমি আমার প্রথম প্রিভিউ আসি, ফ্রান্স বা পর্তুগাল বলেন, কেউই এই ইউরো টুর্নামেন্টের ওদের এ লেভেলের গেমে নাই। ফ্রান্স লাস্টবারের চ্যাম্পিয়ন, 2020-এ ওরা চ্যাম্পিয়ন হয়েছিল, এবং 2016-তে পর্তুগাল চ্যাম্পিয়ন। তো এই এক্সপেকটেশন উইথ এই দুই টিমের থেকে আরও বেটার আসিল এই টুর্নামেন্টে, যেটা ওরা প্রডিউস করছে। যেখানে ফ্রান্স এখনো ওপেন প্লে থেকে গোল করতে পারে নাই, ওরা গ্রুপ স্টেজে সেকেন্ডে ফিনিশ করছে, এবং লাস্ট ম্যাচটা ওরা নেদারল্যান্ডের সাথে ওন গোলে নিয়ে জয়লাভ করা লাগছে। এমবাপে মাত্র 1 গোল স্কোর করছে পেনাল্টি থেকে, গ্রিজম্যান ভালো ফর্মে নাই, তারপর ডেম্বেলে ভালো ফর্মে নাই। তো ফ্রান্স স্ট্রাগল করে আসছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। অন্যদিকে পর্তুগালও একটা ম্যাচ যদি আমি বাদ দেই, যেটা তুর্কির সাথে ওরা অনেক ভালো খেলছে, যেটা 3-0 গোলে জয়লাভ করছিল রোনালদোর পর্তুগাল। যেখানে এই টুর্নামেন্টে 4 ম্যাচ হয়ে গেছে, এখনো রোনালদো একটাও গোল করতে পারে নাই, এবং লাস্ট ম্যাচে যেটা স্লোভেনিয়ার সাথে পেনাল্টিতে গিয়ে জিতা লাগছে পর্তুগালের, যদিও এখানে অসাধারণ পারফরমেন্স করছিল ডিয়াগো কস্তা। তো পর্তুগালের কাছ থেকেও তেমন আউটপুট পাওয়া যাইতেছে না এই টুর্নামেন্টে, এবং ফ্রান্সও তেমন ভালো ফর্মে নাই। যদিও এই দুইটা টিম জার্মানি এবং স্পেনের সাথে ফেভারিট আছিল এই টুর্নামেন্টে, তো ওরা তেমন আউটপুট প্রডিউস করতে পারতেছে না এই টুর্নামেন্টে, যেটা ওদের কাছে থেকে এক্সপেকটেশন আছিল। তো এখন যদি এই ম্যাচের প্রেডিকশনে আসি, আমার গাট ফিলিংস লাগতেছে এই ম্যাচটা পর্তুগাল জয়লাভ করবে, আর রোনালদো এই টুর্নামেন্টের প্রথম গোলটা করতে পারে, যেটা উইনিং গোল হবে। তো মাই প্রেডিকশন ইজ 3-2 পর্তুগাল। তো এটাই আছিল আমার আজকের ম্যাচের প্রেডিকশন আর প্রিভিউ, যে দুইটা ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে।